ফাটাফাটি। কি কুয়াশা, বাপরে বাপরে, চমৎকার। মাসিমা করলাম, মাসিমা আজকে একটা মোরগ নিয়ে যাবো। কি বলছিস বল, কোনটা খাবে? কোনটা খাবে বলো? রুদ্দুর বলেছে লেগ পিস খাবে। আলু আলু দাও। কিছুদিন আগেই বিরাট জমিতে আমরা একটা বাস্তু পুজো করলাম, কিংবা ভিত পুজো বলতে পারো। বিরাটি ঠাকুর মশাই সাথে করে নারায়ণশিলা নিয়ে এসেছিলেন। মা, তুলি, আত্মামা, মাঙ্গা সবার সহযোগিতাতে দুর্দান্ত পুজো হলো। দারুণ যজ্ঞ হয়েছে, মনটা একদম ভরে গেল। তারপর যা যা রিচুয়াল থাকে বাস্তু পুজোর পরে সমস্তটাই সুন্দর করে করা হলো, এবং মা সবার জন্য খিচুড়ি, আলুর দম, প্রসাদ, এবং সবাই মিলে আর কি সহযোগিতা করেছে মাকে। খুব সুন্দর করে প্রসাদ বানালো এবং পাড়ার অনেকেই খেলো। এই গোটা ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে জিরো স্টাইল চ্যানেলে, তোমরা সেখানে দেখতে পাবে। এবং তার কয়েকদিন পর আমরা আমাদের বিরাট জমিতে পিকনিক করলাম। 25শে ডিসেম্বরের পিকনিক, আমরা কয়েকজন মিলে আর কি পিকনিক করলাম। এবং বাড়তি পাওনার মধ্যে আমাদের সাথে দুটো জিনিস ছিল, এক হচ্ছে দেশি মাংস, দ্বিতীয় হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু রোদ্দুর। দুর্দান্ত মজা হয়েছে, দুর্দান্ত আনন্দ হয়েছে। তো তোমরা গোটা ব্লগটা দেখো এবং কমেন্টে জানাও কেমন লাগলো। বেশ ঠান্ডা, চারিদিকে কুয়াশায় কুয়াশা। তার মধ্যে আমরা চলেছি এখন বিরার পথে, বিরার গ্রামের পথে, যেখানে আমাদের জমি, সেখানে আজকে রান্না করে খাওয়া হবে। একটা শীতের সকাল আমরা উপভোগ করতে চাইছি সেখানে। চমৎকার কুয়াশা, জাস্ট ভাবাই যাচ্ছে না যে এখানে এইরকম কুয়াশা হতে পারে। তো গাড়ি চালানো যাবে না। চমৎকার মানে গাড়ির জন্য খুবই ভয়ঙ্কর। কি অবস্থা, ভাবতেই পারিনি একটু আগে বারাসাত পর্যন্ত যে এইদিকে এরকম হতে পারে। বিশ্বজিৎ, কিছু তো দেখতেই পাচ্ছি না। এতক্ষণ কিন্তু ছিলই না। না, আমি আশপাশে কিছু দেখা যাচ্ছে না, শুধু এই মিডিলে যে মার্কিংটা রয়েছে, এই মার্কিং দেখে দেখে চালিয়েছি। আজকে আমাদের বিরায় হাটবার, দেখা যাচ্ছে হাট বসেছে। এই হাট থেকে আমরা বহুবার মালপত্র কেনাকাটা করেছি, বহুবার সবজিপাতি কিনেছি, তোমরা সবাই দেখেছো সেই ভিডিও অনেক। জন্য আজকে আর নামলাম না আলাদা করে, তবে একটু বাদেই হাটে আমাদের আসতে হবে, কারণ আমাদের মাংস টাংস কেনা, আমাদের যে ফিস্টি হবে, ফিস্টি, সেই ফিস্টির সমস্ত কিছু কিন্তু এখান থেকেই হবে। গুঁড়ো মশলা, মাংস, সবজি পাতি সব কিছুই এখান থেকেই নিতে হবে। তবে আমাদের দেশি মুরগি নেওয়ার জায়গা একটা আছে, সেটা একজনের বাড়ি। বাকি সরঞ্জাম যা যা আছে সব এখান থেকেই নিতে হবে। কুয়াশা হাট পুরো ঢেকে গেছে একদম, মনে হচ্ছে দার্জিলিং বা সিকিমের কোনো হাটে এসেছি। এটা ভালো। আমরা বিরায় অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বইমেলা। কি কুয়াশা, বাপরে বাপরে। নেই জমি, তোমার জমি নেই, জমি তো দেখা যাচ্ছে না। এখানে এক টুকরো ডিডিএল যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে জমি দেখা যাচ্ছে। রোদ্দুর কিরকম? বিরাট কোহলির মতো ক্রিকেট খেলছে। ও ইন্ডিয়া বলবো, আচ্ছা বিরাট কোহলি বললে হবে না, ঠিক। বাহ, এখানে রোদ দুধ বাড়ি গরু। তাই আচ্ছা, ও দারুণ বল করলি তো। রোদ্দুর বোলিং এর এক পরে ইন্টারেস্ট নেই, শুধু ব্যাটই করতে চাইছে। আমরা এখন সকাল সকাল রোদ্দুরের বাড়িতে
ওখানে কি অনুষ্ঠান প্রোগ্রাম হয়? নে মিষ্টি বেশি? বাহ, চমৎকার। বেশি হয়েছে না, পারফেক্ট। আমরা বেশি মিষ্টি খাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সকাল সকাল গ্রামে এসে ইচ্ছা আছে পাবো, ভাবিনি। থ্যাংক ইউ। ওই যে বিচলি গাদা দিচ্ছিল, ওনাদের চা করে দিয়েছি। বলছে কি তুমি চায়ের দোকান খোলো, ভালো হয়েছে। সত্যি খুব ভালো। নাও ইটস রিয়েলি গুড মর্নিং। আমাদেরকে কথা বলতে বারণ করেছে মেসোমশাই, বললো নাইলে ও দুধ দেবে না। দুধের বাড়িতে আজকে ভালোই ক্রিসমাস হলো ভোরবেলা আমাদের। ঘন দুধের চা, আবার এদিকে কেক টেক সব। কি রে, হ্যাপি গেলি? হ্যাপি গেলি বাবা? মেরি ক্রিসমাস বলো তুমিও। এই যে একদম টাটকা দুধ। দুটা নাও। এই যে মোরগ, ঘরের ঘরে না, এই মাসিমাদের বাড়িতে, রোদ্দুরদের বাড়িতে আমরা এসেছি। এখানে মোরগ মানে, তারপরে গরু, তারপরে সব আছে। দারুণ। এই মেসোমশাই এক্ষুনি দুধ দুই নিয়ে আসলো, টাটকা দুধ একদম। আমরা এই দুধেরই চা খেলাম কিন্তু এক্ষুনি। আমরা যে চা খেলাম এটা কি মানে হ্যাঁ, ওই জন্যই তো এত টেস্টি ছিল। আজকে মাসিমা করলাম, মাসিমা আজকে একটা মোরগ নিয়ে যাবো, তো মাসিমা একটা মোরগের ব্যবস্থা করে দিল। মোটা লঙ্কা নেবো না, সরু লঙ্কা নিতে হবে। এই লঙ্কা ভালো রয়েছে। দাও তো আমাকে 300 দাও তো। না না, পাকাগুলো ওই তো যতটুকু হয়েছে দিয়ে দাও। 350। কি সুন্দর লাগছে। আমাদের বাড়িতে যে গোলাপ গাছ ছিল সেটা মা এনে জমিতে পুঁতেছে। সেই গোলাপ গাছে গোলাপ হয়েছে, এখানেও কুড়ি ফুটেছে, আর এখানে একটা গোটা গোলাপই ফুটেছে। দারুণ ব্যাপার তো। এখানে আমরা এসেছি 4 জন, আমি, সৌম, বিপাল, আর আমাদেরকে নিয়ে এসেছে বিশ্বজিৎ দা। গরম ভাত, তার সাথে দেশি মুরগির ঝোল, তো সেটারই প্রিপারেশন করা হচ্ছে। বিশ্বজিৎ দা ওইদিকে মাংস ধুচ্ছে, আমি ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করছি। এই মুহূর্তে আই এম চপিং দ্য অনিয়ন। রান্না করবে সৌম, সাথে আমরা থাকবো হেল্পার। জিরাট ফিল্মসে আজকে আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি বিরাটে এসে। মাংস ধোয়ার পর্ব চলছে এখন, বিশ্বজিৎ মাংস ধুচ্ছে। আজকে আমাদের 25শে ডিসেম্বরের পিকনিক। আমরা 4-5 জন মিলে 25 ডিসেম্বরে রান্না বান্না করছি। বাড়িতেও আজকে সেরকম ভাবে আসেনি, আমরাই করছি। ওইদিকে বিপাল গাছে জল দিচ্ছে। বাড়ি থেকে এই সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, আর বাজার এখানে এসে করা হয়েছে। ভেরি গুড মর্নিং বন্ধু বান্ধব, কি খবর সবার? আজকে 25th অফ ডিসেম্বর। তো আজকের দিনে একটা পিকনিক, একটু ঘোরাঘুরি, কেক খাওয়া, এই সমস্ত তো চলতেই পারে। আর গ্রামে যখন আমরা একটা ব্যবস্থা করেইছি তাহলে তো এটা মিস করা যায় না, তাই না? তো আজকে সকাল সকাল চলে এসেছি, যেটা দেখতে পেলে টুকটাক করে সকাল থেকে দেখাচ্ছিলাম। আজকে চলে এসেছি বিরাতে। অলরেডি কিন্তু বেলা এগোচ্ছে এবং রোদও বাড়ছে। এতক্ষণ রোদ ছিল না, কুয়াশা ছিল দেখলে, এখন আবার রোদ একদম ঝলমল করছে। তো এতক্ষণ ধরে এখানে যে বিশ্বজিৎ দা মাংস ধুলো, দেশি মুরগির মাংস, এখানে তুলি আর বিপাল মিলে সব কাটিং শাটিং তমুক সমস্ত করছে, পেঁয়াজ, আলু, টমেটো সব কাটছে। রান্নাটা মেনলি আমি করব, কিন্তু তার মধ্যে সহযোগিতা থাকবে সবার, আগের থেকে বলে দিচ্ছি। আর আজকের আইটেম ভীষণ সিম্পল। ভাত হবে, একটু আগে চাল কিনলাম দেখতে পেলে, ভাত হবে, সাথে বেশ মিডিয়াম সাইজের আলু টালু যাবে। আর বিশ্বজিৎ দা স্পেশালি একটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে বেগুন পোড়া। বিশ্বজিৎ দা বললো নাকি বিশ্বজিৎ দার হাতে বানানো বেগুন পোড়া মানে গোটা দমদম নাকি খেয়ে পাগল হয়ে যায়। তো সেই পাগল হয়ে যাওয়ার মতো বেগুন পোড়া আমরা খাবো, আর তার সাথে ভাত, মাংস এই সমস্ত থাকছে। দেশি মুরগির মাংস, এক্স্যাক্টলি
দেশি মুরগির মাংস। আর আমাদের এই গ্রামে বেশ কিছু বন্ধু বান্ধব, বেশ কিছু প্রতিবেশীও হয়ে গেছে, তো তারাও টুকটাক দুই একজন আসলেও আসতে পারে, তারাও একটু চেখে দেখবে আমাদের রান্না। তো দেখা যাক কি হয় আজকে সারাদিন ধরে। তো এখানে দেখা যাচ্ছে রয়েছে দেশি মুরগির মাংস, দেশি মোরগ আর কি। তো এটা কি কি দিয়ে ম্যারিনেট হবে গো? এটা তো তেল দিয়ে হলুদ দিয়ে একদম, না পেঁয়াজ ঘি দিয়ে এখন ম্যারিনেট করবে নাকি আলাদা? কিছুটা দেবে, কিছুটা দিয়ে আর কিছুটা রেখে দেয়। হ্যাঁ ঠিক ঠিক। আর হলুদ লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দেবো একটু একটু, বাকিটা ধরো রান্নার সময় দেবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ একদম ধামসা সাইজের আলু থাকবে, ঠিক। এক একটা গোটা আলু 2 ভাগ করে। ম্যারিনেট করতে বসে পড়েছে মাংস, দেশি মুরগির মাংস। দেশি মাংসটা পরিমাণে অনেকটা আছে, তার জন্য 2 ধাপে করা হচ্ছে। একটা ধাপ এখানে হচ্ছে, আর একটা ধাপ একটু বাদে আবার এটা শেষ হলে হবে। ঝাল অল্প থাকবে তো? দাও, মিডিয়াম দাও। কি আছে ওখানে মর্নিং ব্রেকফাস্টে? গুড ডে বিস্কিট আর মিষ্টি আর নর্থ বেঙ্গল থেকে আনা কমলা লেবু। এই ছোট গ্যাসটাতে আমার রান্না করার অভিজ্ঞতা বলতে গেলে নেই, মানে এক্সপিরিয়েন্স জিরো। আমার মা দারুণ করে, তো একটু গন্ডগোল হলেও হতে পারে। যারা আজকে আমাদের এই ছোট্ট পিকনিকে সামিল, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। তাই জন্য সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। ক্রিসমাসে যে তুমি রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছ, এর চাইতে বড় গিফট আর কিছু হতে পারে না। বুঝছিস? আজকে সৌম্য আমাদের সান্টা হয়ে এসেছে, ফ্যান্টা খাবার হচ্ছে। গরম মশলা গোটাটা দে। এখন হচ্ছে বড়দিনের মরশুম, মানে 1 জানুয়ারি আসার টাইম, পিকনিকের মরশুম। চারিদিকে কম্পিটিশন দিয়ে গান হচ্ছে, ওইদিকে লড়কি আঁখ মারে আর এদিকে কহে তু তুমহে ইয়া চুপ রহু। কে কার কথা শুনবে কেউ জানে না। অপারেশন চলছে এখন। ফুল এক্সাইটেড। একটু আগে বিশ্বজিৎদার মেয়ের সাথে কথা হচ্ছিল, তো ফোনে বললো আমাকে যে আমার বিশু বাবা দারুণ বেগুন পোড়া বানায়। আমি বলছি আমরা আজকে খাবো, দেখি কেমন বানায়। এই রসুনটা কোথায়? গোটা রসুন চাইছো গোটা রসুন দেখতে নাকি পেস্ট, কোনটা চাইছো? একটা গোটা রসুন দে। একটা এখন এই পেঁয়াজ ভাজার সাথে গোটা রসুন দিলাম, এর যে নির্যাসটা এই তেলের মধ্যে চলে যাবে। তেলটা যদি টেস্টি হয়ে যায় তাহলে মাংসটাও টেস্টি হবে অনিবার্য। যেহেতু এখানে সেরকম বাটা টাটা বা মিক্সার গ্রাইন্ডারের ব্যাপার নেই বলে একটুখানি প্যাকেট মশলার প্রতি ভরসা তৈরি করতে হচ্ছে। এবার মাংসটা ঢেলে দেবো কড়াইতে। দারুন। এই লেগ পিসটা কে খাবে এই নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে চলছে। আমি জানি না, মারপিট টারপিট লেগে যেতে পারে হয়তো। আজকে আমরা পাও ব্যবহার করছি, একদম পা। এই যে পাটাকে ভালো করে গরম জলে সেদ্ধ করা আছে, তারপরে বিশ্বজিৎদার এটা ছাল ছাড়িয়েছে বসে বসে। পাটাও রান্না করা হচ্ছে আর বাকি মাংসের উপর ঢেলে দেওয়া হচ্ছে। এইবার ব্যবহার হবে আমার মা জননীর হাতা। এতক্ষণ যে খুন্তিটা ব্যবহার করছিলাম সেই খুন্তিটা প্রদ্যুৎদের বাড়ি, খুব সুন্দর, সেটা দিয়ে আলু টালু ভাজা হলো। এবার আমার মা জননীর হাতাটা ব্যবহার হবে। এটাকে আমি বলে থাকি জাদু দণ্ড, জাদু কাঠি। এটা দিয়ে যাই রান্না করা হয় না কেন সুন্দর টেস্ট হয়।
এখানে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা লিকুইড বানাবো। একটু ধনের পাউডার দিলাম, একটু লঙ্কার গুঁড়ো সামান্য, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ। এটার মধ্যে দেবো টক দই, দিয়ে এটাকে ফেটাবো। এবার এই বানানো মশলাটা টক দই দিয়ে যেটা বানালাম সেটা দিয়ে দেবো। তুলি পুরো মশলা বাটিটা জল দিয়ে ধুয়ে দিল। এইবারে এটার ঝোল তৈরি হবে। কিছুটা টমেটো দিয়ে দেবো। আর এই দুটো টমেটো পুড়িয়ে দেবো স্কিনটাকে ফেলে। ওই যে বিশ্বজিৎ ওখানে সরঞ্জাম বানাচ্ছে, ওখানে এটাকে পোড়াবো, পুড়িয়ে এইটা স্কিন তুলে এটাকে এর মধ্যে দেবো। অন্য লেভেল লাগবে এটাকে। টমেটো খুব নরম জিনিস না, ও নিজের মতো নিজে গলে যায় যখন তখন। বেকায়দা টাইমে দিয়ে দিলে আবার মাংস সেদ্ধ হবে না, বা যে কোনো জিনিসই সেদ্ধ হতে মুশকিল। আর আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। বিশ্বজিৎ টমেটোটা পুড়িয়ে দিল, আমি ছাড়টা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে টমেটোটার মধ্যে দিয়ে দেবো। পোড়া টমেটোগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। কি ফিল করছো নিজের জমিতে রান্না প্রথমবার? কি হ্যাবক হ্যাবক? এখন চেষ্টা হচ্ছে যে ওই দিকটা চাষ হবে, ওই যে ওই দিকের জমিটা, ওখান থেকে একদম ফসল তুলে এনে এখানে ডাইরেক্ট রান্না। বাড়ি থেকে মুরগি আর এখান থেকে সবজি। আমাদের প্রধান অতিথি রোদ্দুর ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আচ্ছা, এইটা এখানে এই যে মোটামুটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আলুগুলো সম্পর্কে আমি সত্যি বলতে পারছি না, এগুলো নতুন আলু, এগুলো সেদ্ধ হওয়া বড় জ্বালা। যে আলু সেদ্ধ করতে গেলে আবার মোটামুটি মাংস গলে যাবে, তো তাও আলুগুলোকে ভেজে দেওয়া হয়েছে। জানি না কতদূর কি ওর পরিস্থিতি অবস্থা। তো এইবার এটাকে নামিয়ে দিচ্ছি, এখানে এবার ভাত চাপবে। বিশু বাবা না, ও লাভলি। সর্ষের তেল, ধনে পাতা কুচনো। কি ওটা অডিয়েন্স দেখছো? খুব ঝাল হয়ে যাবে, অল্প তাহলে গরম মশলাটা প্রথমে গোটা গরম মশলা হ্যাঁ। রোদ্দুরের মা ভাত রান্না করে ভাত খাবে। দেখো আমাদের নেমন্তন্নের কি ছিরি। হ্যাঁ হয়ে গেলে নামিয়ে দাও। যদি সূর্য অস্ত যাচ্ছে, ছড়িয়ে দিচ্ছি যাতে খুব গরম ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। কি বলছিস বল, কোনটা খাবি? কোনটা খাবে বলো? ওই পিসটার নাম এই লেগ পিসটা খাবি? রুদ্দুর বলেছে লেগ পিস খাবে, ঠিক আছে। ওইটুকু ঝোল তুলেছি, দেখ। আলু আলু দাও, দেবো তো, ছোট্ট ছোট্ট একটা আলু দিও। এই তো তাহলে আলুটা সিদ্ধ হয়েছে রে বাবা। বাহ, সুন্দর সেদ্ধ হয়েছে। রোদ্দুর নিজে হাত দিয়ে ভেঙে দিয়েছে যখন, তো দারুণ সিদ্ধ হয়েছে। দুটো থালা নিলাম, গরম তো, আমি হাত দিয়ে ধরছি। দেখ আমি কত ভাত খাই, আর তুই কইটুকু ভাত খাই? তুই কি বলবি আমি কম নিচ্ছি? রোদ্দুর আমার নতুন বন্ধু, আমার বিরাট নতুন বন্ধু। বিরাট নতুন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিশ্বজিৎদার বানানো স্পেশাল বেগুনের ভর্তা, মানে বেগুন পোড়া, যেটা একটু আগে কাঠের জালে পুড়িয়ে বানালো। রোদ্দুর খাবে নাকি বেগুন ভর্তা? না না, আমার অ্যালার্জি আছে। ও আচ্ছা আচ্ছা, রোদ্দুর খাবে না।
শুধু দেখছি যে না দরকার নেই খাওয়া, অ্যালার্জি হয়ে যাবে। ফাটাফাটি ভাত দিয়ে রোদ্দুর। আমি একটু বেগুন পোড়াটা খেয়ে নি বুঝলি, তুই ততক্ষণ ধীরে ধীরে চিকেনটা খা, পুরো শেষ করে দিবি না কিন্তু, তাহলে তোর সাথে আমার খাওয়া হবে না। অনেক দেরি। অনেক দেরি। আচ্ছা দারুন বিশ্বজিৎ দা হিট রান্না অন্য লেভেল। আচ্ছা নুন টুন কিছু লাগবে কি? আছে কাঁচা পেঁয়াজ লাগবে, না না সব পারফেক্ট। লঙ্কা লাগবে বোতলে খাচ্ছি কেন? না, ওটার পার্সোনাল জল। ও রুদ্দুর এই দেখ আমারও জলের বোতল তোর মতো। তোরটা দেখি দেখ, আমার টাকা দিত আমারটা। এ দেখ ম্যাচিং। তুই দেখ ব্লু পরেছিস, তোর ব্লু, আমি দেখ ব্ল্যাক পরেছি, আমার ব্ল্যাক। হ্যাঁ দেখেছিস, তোমার প্যান্ট ওই কালারের না, আমার প্যান্ট ওই কালারের। আমার তো প্যান্টের কি হয়েছে, জামা দেখতে হবে না। বিশ্বজিৎ বানিয়েছে এই বেগুনের ভর্তা, এই যে কি ট্রিমেন্ডাস খেতে হয়েছে আমি কি বলবো, একদম পরতে পরতে ধনে পাতা, লঙ্কা, পেঁয়াজ, তারপরে অন্য লেভেল হয়েছে, হেভি হেভি। এরকম ঝাল না হলে বেগুন ভর্তা ভালো লাগে। দারুন। তুমি ঝাল খেতে পারো না? দেখছিস না আমার মুখ দিয়ে জল পড়াচ্ছে ঝাল খেতে গিয়ে। তোর কিন্তু সুন্দর করে মেখে মেখে খাচ্ছে, আমি কিন্তু দেখছি, তাই সুন্দর করে খাচ্ছিস তো তুই। খাও খাও। বাহ 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 বাহ, শোনা ছেলে একদম। এটা আমি বড় লেগ পিস, আমি ছোট লেগ পিস দেখ। ছোট লেগ পিস বড়। ও ছোট মানুষ, তাই বড় লেগ পিস খাবে। করে করতে ধামসা আলু, মাংস কিন্তু আরো দিচ্ছে। 5টা আলু। 5টা আলু। তুই একটা আলু নিবি নাকি? একটু মাংস নিবি? আমাকে এইটা দে, এইটা দে, দে দে ওটা ঢাল, আরো দে, ওইটুকু দিয়ে কিপটেমি করিস না। আবার কিপটে বাবু করছে। হ্যাঁ এটা দে, হ্যাঁ বাস বাস বাস, ছেড়ে দে, এবার ঝোল দে, ঢেলে ঝোল দে। মেটে উঠেছে, একটু মেটে উঠেছে। এটা দেশি মুরগির মাংস, তো সেই দেশি ফিলটা নেওয়ার চেষ্টা করছি। দেখ রোদ্দুর কত মাংস নিয়েছি, দেখলি? পুরো ভরিয়ে নি রে। পুরো ভরিয়ে নিলাম। ভাই উঠে যাচ্ছে তুই বলি কেন বল? জয় নিয়ে নিয়ে। সব মাংসই নিয়ে নিয়েছে। তুই খা, তুই ভাতটা শেষ কর। তুই শেষ কর। তোর জন্য অনেক মাংস আছে। তুই শেষ কর। কাঁচা পেঁয়াজ লাগবে, লঙ্কা কাঁচা। হ্যাঁ কাঁচা পেঁয়াজ একটু দিতে পারিস। রোদ্দুর শোন, আমি তো রান্না করেছি, আমি তো বলবো না যে কেমন হয়েছে, তুই বল কেমন হয়েছে খেতে। ভালো। সত্যি বলছিস? একটু ভালো না বেশি ভালো? বেশ ভালো। সত্যি বলছিস? যাক তাহলে ঠিক আছে। স্বাদ বোঝে, হুম খারাপ হলে বলে দে। বলে দেবে না? হ্যাঁ মুখের উপর বলে দে। এদিক এই নুন পড়তে দে। ঝোল লেগ পিসটা শেষ করো। বাহ দারুন, দেশি মুরগি সত্যি টেস্ট আছে, একটু কচকচে টাইপের। আহা, তাই খেয়ে নি। এই কালচে মাংস দেশি মুরগি বোঝাই যাচ্ছে, সুন্দর একদম। আমি আলু মেখে মেখে ভাত খেয়ে নিচ্ছি। তুই আলু মেখে মেখে ভাত খেলি না? পুরো আমি যেরকম আলু মেখে মেখে ভাত খাই, ও কিন্তু সেরকম করেই খেলো, দেখলি? সুন্দর গুছিয়ে খায়। খুব সুন্দর, খুব সুন্দর। কিরম মাংস নিবি বল? নিচ্ছি ধরো। সরের মাংস দেবে। বাহ, আলুটাকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম, আলুটা কেমন হবে কি হবে, কিন্তু আলুটা দেখলাম না, সত্যি সিদ্ধ হয়েছে। বাহ সুন্দর। আমি আর রোদ্দুর বসে বসে দুপুরবেলায় রোদ্রের আলোতে খেলাম। এবারে বাকিরা সব বসবে খেলে। নিজে রেখেছে বলে বলছি না, খেতে খাওয়া হয় না। সেটা তো খুবই ভালো হয়েছে, যা সুন্দর গন্ধ পাচ্ছিলাম রান্নার সময়। তো পেট ভরেছে তো? না 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 না, এই মাংসটা শেষ করার একটা মাংস নিতে হবে। কি আমি এমন না কিনতে মন চাই, আমি যথেষ্ট। 3টে মাংস আমার যথেষ্ট। হ্যাঁ বেশি থাকলে বেশি দেয়, আচ্ছা, মা বেশি মাংস দেয় না? পিসি বেশি দেয়। কে বেশি দেয়? পিসি। তোদের সাথে আজকে আমার অন্য মজা লাগলো খেয়ে, একটা তোর এত ভালো ছেলে, তো গুছিয়ে খায়, গুড বয়। রুটি করে দেবে, আমি ওইটা দিয়ে খেয়ে নেবো। ও তো রোদ্দুরও তো রোদ্দুর তুই খা, আমি আছি তোর পাশে, কিন্তু তুই ফার্স্ট হয়েছিস, কারণ তুই অনেক আগে শেষ করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি জিতে গেছি।
এখন ওরা আমাদেরকে গুছিয়ে বেড়ে খাইয়েছে, আমারও কর্তব্য। এখানে তুলি, ভিপাল, বিশ্ববিদ্যা, দীপ এবং এই বৌদি রোদ্দুরের মা প্রত্যেকে এত এত হেল্প করেছে যে সকাল থেকে বাজার করা, এটা সেটা, মুরগি আনা, অমুক তমুক এভরিথিং। তো মানে এইরকম করে পিকনিকের মজা হয়। 25শে ডিসেম্বর আমাদের গ্রাম, এখন আমরা যেখানে থাকি বিরা, তোমরা সবাই জানো দমদম থেকে আমি এখন বিরার দিকে চলে এসেছি, মাঝে মাঝে আসা যাওয়া চালাচ্ছি। তো এই গ্রামের মানুষজন, প্রতিবেশী, যতটুকু মানুষকে চিনেছি প্রত্যেকে খুব ভালো। আমি তো রোদ্দুরের ফ্যান হয়ে গেছি। আশা করি এই ভিডিও দেখে তোমরাও রোদ্দুরকে ভীষণ ভালোবেসে ফেলেছো। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না রোদ্দুরকে কেমন লাগলো, আগে রোদ্দুরের ব্যাপারে লেখো, আর রোদ্দুরকে কারা কারা আবার ভিডিওতে দেখতে চাও সেটাও লিখো। এবং যখনই আমি আসবো গ্রামে এবং যখনই আমি গ্রামে আসবো আমি চেষ্টা করবো বেশিরভাগ সময় যেন রোদ্দুরকে রাখতে পারি ব্লগে, ঠিক আছে? তো যাই হোক, খাওয়া দাওয়া চলবে। জলটা খেলে ঝালটাকে উঠে আসছে। কি রেঁধেছো সৌম্য? আমি বৌদিকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে ভালো হচ্ছে তো, কারণ বৌদি এখানে রান্না বান্না করে, সুখে দিয়ে আছে। তুমি ভালো রান্না বান্না করো সব বোঝাই যায়, তো সেখানে যদি গিয়ে আমি ভুলভাল রেঁধে ফেলি তো ভয়ের ব্যাপার। আমি শুধু বলবো খাওয়া গেছে তো, তাহলেই হলো। না না ভালো হয়েছে। বল কেমন? অসাধারণ। আমাকে কেন বলছিস? দিকে তাকিয়ে বল। রসুনটা ভালো লাগছে না? এটা গরম ব্যাপার আছে না রসুনটা? আমি রসুন খাই। খাও না? ভালো লাগে মাংস খাই। পাটা এই জায়গাটা ভালো লাগে। আমরা দিয়ে পাও রান্না করে দিয়েছি। ও দেশি মুরগির কিছু মানে মিস করছি না আমরা, তাই তো? দিশু বাবা, তুই পাটা যদি একটা ছোট্ট পিস দি। পা, এই যে মুরগির পা খাওয়া হচ্ছে। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি। খেয়ে দেখ, ভালো লাগে। ওর উপরে ছালটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। এটা নাকি জয়েন্টের জন্য খুব ভালো, গাঁটের ব্যথা, জয়েন্ট পেন এসবের জন্য ভালো, তাই না? এই খুব সফট কিন্তু। এটা ভালো তো। আমার ভাই দীপ, মাংসটা সব খেয়েছিস? আর একটুখানি ভাত নিবি, মাংস নিবি? শিওর। তো আমাদের পিকনিক আজকে এখানে শেষ। বৌদি থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ টু, আমাদেরকে খাওয়ানোর জন্য মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, দুর্দান্ত মজা করলাম। দূর যে সবাই মিলে খাবো বলে ফুটে এনেছিস? হ্যাঁ, শুধু দ্বীপ ভাত। দ্বীপ ভাত কেন? ভাত কেন? লোক পেলেও কিচ্ছু হবে না রে। খাই না ভাই। রোদ্দুর সবাইকে দেখো ফুটি খাওয়াচ্ছে। থ্যাংক ইউ রোদ্দুর। এটা তুই কার জন্য নিয়ে আসছিস? তোমার জন্য। আবার ভেবে নিলি যে আমার জন্য কিনা? সত্যি দে। এদি পাহাই ও এমনি বাচ্চা মানুষ বলে থ্যাংক ইউ। আমার আগেও আমাকে দিয়েছে।